এমন একটি কিতাব নাজিল করেছেন যেই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষেরা এই প্রশ্ন করতে পারে সেই জন্য আগেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এই কিতাব যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হচ্ছিল, তখন কাফির মুশরিকরা বলা শুরু করলো এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, যদি তোমরা মনে করো এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব, তাহলে এই কিতাবের মতো করে একখানা কিতাব তৈরি করে আনো। পেরেছে নাকি? জবাব দেন। পেরেছে? পারে নাই। আল্লাহ পাক এবার বললেন, একখানা কিতাব বানাতে পারলে না, এবার যদি সম্ভব হয় তাহলে এই কোরআনের মতো করে, সূরার মতো করে 10টি সূরা তৈরি করে আনো। পেরেছে নাকি? পারে নাই। ফাআতু বিআশরি সূরাতিন মিন মিসলিহি, 10টি সূরা যদি সম্ভব হয় তাহলে এই কিতাবের মতো করে 10টি সূরা তৈরি করে আনো। তারা পারে নাই। এবার আল্লাহ পাক লাস্ট অফ অল, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কোরআন অবতীর্ণ করেছি, সেই কোরআন শরীফের উপরে যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা যদি কনফিউজড হও, সন্দেহান হও, তাহলে এই কোরআন শরীফের মতো করে ছোট্ট একটি সূরা তৈরি করে আনো। তারা পারে নাই। কাফিরেরা চেষ্টা চালালো, কাগজের পর কাগজ শেষ করলো, কালির পর কালি শেষ করে দিল, কিন্তু কোরআনের মতো ছোট্ট সূরা বানাতে পেরেছে নাকি? আল্লাহ পাক বললেন, ছোট্ট একটি সূরা, ফাতু বিসূরাতিন মিন মিসলি, সূরা মায়েদার মতো না, সূরা আলে ইমরানের মতো না, সূরা ইয়াসিনের মতো না, সূরা আর রহমানের মতো না, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটি সূরা বানাও। তারা পারে নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে, গোটা পৃথিবীর সমস্ত ইনসানকে, মানব জাতিকে আর সমস্ত জিন জাতিকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর জিন সম্প্রদায়, যদি সম্ভব হয় তাহলে আমার এই কোরআনের মতো করে একখানা কিতাব তোমরা বানায় আনো। মানুষের সাহায্যকারী জিন হও আর জিনেদের সাহায্যকারী মানুষ হও। মানুষ আর জিনেরা একজোট হয়ে এই কোরআন শরীফের মতো সূরা বানানোর জন্য চেষ্টা চালাও। আমার আল্লাহ বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। মানুষের সাহায্যকারী যদি জিন হও আর জিনেদের সাহায্যকারী যদি মানুষ হও, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের একটি ছোট্ট সূরা বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআনে কারীম যেদিন থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হলো, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মাহফিল হয়েছে, ওয়াজ হয়েছে, ঠিক কিনা ভাই? কিন্তু কেউ কি বলতে পেরেছেন নাকি কোরআনের তাফসীর শেষ হয়ে গেছে? কেউ কি বলতে পেরেছেন? কেউ বলতে পারবে না। আল্লাহ পাক এটা জানেন। শত শত বছর পরে যদি কেউ বলতে পারে বা বলতেও ফেলতে পারে যে কোরআনের তাফসীর হয়তো শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এই জন্য আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবীর মুখ দিয়ে সেটা বলাইছেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে আমার হাবিব, আপনি বলুন, হে পৃথিবীর মানব মণ্ডলী, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায়, আর সমস্ত গাছগুলো যদি কলমে পরিণত হয়, আর কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটি কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে, লিখতে লিখতে সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটি কালিমার ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন মানুষের হাতে দেন নাই। যেহেতু মানুষের দুর্বলতা আছে, ঠিক কিনা, মানুষের ক্ষমতাই চলে যায়, আর কোরআনের হেফাজত মানুষেরা কিভাবে করবে, পারবে নাকি? এই জন্য রব্বুল আলামিন এই হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন মানুষদেরকে দেন নাই, আলিম সম্প্রদায়ের কাছে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার হেফাজতের সিদ্ধান্ত নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি নিজ হাতে নিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এখন যদি পৃথিবীর সমস্ত মানুষেরা একচেটিয়া হয়ে, পৃথিবীর নাস্তিক মুরতাদরা যদি একজোট হয়ে কোরআনে কারীমকে পৃথিবী থেকে মিটাবার জন্য চেষ্টা চালায়, পারবে নাকি বলেন? পারবে না। ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার, উনি তার বক্তব্যে একবার বলেছিলেন, তখন আমি সেখানেও ছিলাম, so long as the Muslims have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. তিনি বলছেন যে যতদিন মুসলমানদের হাতে থাকবে কোরআন, ততদিন পর্যন্ত আমরা মুসলমানদেরকে ডমিনেট করতে পারবো না, শাসন করতে পারবো না। এখন কি করতে হবে? আইদার টেক ইট ফ্রম দেম, তাদের কাছ থেকে এটা ছিনায় আনতে হবে। এখন বলুন তো, কোরআন ছিনায় নেওয়া কি সম্ভব? এটার হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। কিন্তু আরেকটা জিনিস তারা করতেছে, or make them lose their love of it, অর্থাৎ এই কোরআন থেকে যাতে করে মানুষেরা ভালোবাসা হারায় ফেলতে পারে, মুসলমানদের উপরে যাতে করে মানুষেরা বিশ্বাস হারায় ফেলতে পারে, সেই জন্য পৃথিবীর নাস্তিক, মুরতাদ এবং মুসলমান নামদারি কিছু কুলাঙ্গার আজকে চেষ্টা চালাচ্ছে। ইসলামকে বলতেছে ফান্ডামেন্টালিস্ট, কোরআনকে বলতেছে রিয়েকশনারি, ইসলামকে বলতেছে রিয়েকশনারি, মুসলমানদেরকে বলতেছে রিয়েকশনারি। আবার এই শব্দগুলো প্রতিক্রিয়াশীল এরকম শব্দ তারা ইউজ করতেছে, আবার তারা মনে করতেছে আমরা বুঝি না। আমরা যে বুঝি ওরা আবার বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য পাঠান নাই, রব্বুল আলামিন এই কোরআন বিশ্ব মানবতার জন্য পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছে, হাযা বায়ানুল লিন্নাসি